যেমনটা বলছিলাম আগে যে আমাদের সঙ্গে আজকে আছেন দীপক দা। শ্রদ্ধা দীপক দা পার থেকে দীপক দাকে সবাই চিনেন। আহ, দীপক দা আমাদের সঙ্গে আজকে যোগাযোগ করে, তো আমি অনুরোধ করছি দীপক দাকে আপনার নিষ্ঠ আলোচনা শুরু করার জন্য। জয় গুরু দাদা। জয় গুরু সবাইকে। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণে আমার কোটি কোটি প্রণাম। পরমাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজ্য পাদ শ্রী শ্রী অবিন্দাদার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। আর সৎসঙ্গ ঠাকুর বাড়ি দেওঘরের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম। আর এখানে যুক্ত আমাদের এই অনলাইন সৎসঙ্গে যুক্ত প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু, আমাদের ঋত্বিক দেবতা চরণে আমার কোটি কোটি প্রণাম। সবার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকের এই অনলাইন সৎসঙ্গ আমরা যুক্ত হয়েছি ঠাকুরকে ভালোবাসি বলেই। তার কারণেই আমাদের সমস্ত এন্টারটেইনমেন্ট সবকিছুকে কিছু সময়ের জন্য বন্ধ রেখে আমরা আজ যুক্ত হয়েছি। এটা তারই অপার করুণা। তাকে আমরা যে ধরেছি এটাই তার একটা কৃপা। তিনি আমাদের ধরে রাখতে সাহায্য করছেন। একত্রভাবে আমরা যাতে মিলিত হই কিছু সময়ের জন্য, অনলাইনে হলেও সেটাও আমাদের সাথে একটা যোগাযোগ হচ্ছে, সবার সাথে আন্তরিক একটা সম্পর্ক আমাদের তৈরি হচ্ছে, একটা বন্ড তৈরি হচ্ছে আমাদের। একে অপরের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা এগুলো এইভাবে বৃদ্ধি পায়। এটা আমাদের নিজেদের জীবনের জন্যই, আমাদের সুস্থ জীবনের জন্য এটা খুবই দরকার, এটা আমার মনে হয়। কারণ আমরা যখন এই সৎসঙ্গে জয়ের না করি, নিজেদের বাকি সংসার বা ব্যক্তিগত জীবনের সবকিছু নিয়ে আমরা যখন ব্যস্ত থাকি, তখন কিন্তু আমরা ঠাকুর থেকে একটু দূরে থাকি। তখন এই যে ঠাকুরের লীলা কাহিনী, ঠাকুরের জীবনের যে আদর্শগুলো নিয়ে আমরা আলোচনা করি এই সৎসঙ্গে, কিছু সঙ্গীতের মাধ্যমে, ঠাকুরের বাণী পাঠের মাধ্যমে বা যাজনের মাধ্যমে, এইগুলো থেকে আমরা বঞ্চিত হই। আমাদের বহু বই আছে, ঠাকুরের লাইব্রেরি আছে, কিন্তু কতজনে সেগুলো খুলে পড়ে বা এই লাইব্রেরি বই আমরা নিয়ে পড়ি, সেটা প্র্যাকটিক্যাল জায়গায় দেখা যায় সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যখন এই যে আমরা উইকেন্ডে গিয়ে একটা দুটো দিন সৎসঙ্গ পাই, তাতে কিছুটা আমরা এনকারেজ হই। আমার মনে হয় এটা একটা খুব দরকার আমাদের জীবনে। পুরো সুস্থভাবে জীবনযাপন করার জন্য পুরো পরিবারকে নিয়ে যদি আমরা কিছু সময়ের জন্য উইকেন্ডে সময় বের করে করি, এটা আমার মনে হয় খুবই ভালো একটা আমরা চেষ্টা করি। তো যাই হোক, এটা আমাদের আন্তরিক ইচ্ছা, ঠাকুরের অপার করুণা। তা আজকে যে পরিস্থিতি সারা বিশ্ব দুনিয়া চলছে, যুদ্ধ বিগ্রহ নানা কিছু, মানুষ সেগুলো নিয়েই এত ব্যস্ত হয়ে পড়েছে, সমস্ত ঘটনা যেভাবে চলছে চিন্তার মধ্যে গ্রস্ত হয়ে পড়েছে যে কখন যুদ্ধ লাগে, কখন কি হয়, নানা কিছু। যুদ্ধ এক প্রকার শুরুই হয়ে গেছে, তার মধ্যে সে বড় ঘটা করে কখন হবে সেটুকুর লোকে অপেক্ষায় আছে। তার মধ্যেই আমাদের ভারতবর্ষে একটা বিমান দুর্ঘটনাও হয়ে গেল। সেটা ভাবাই যায় না যে এই ধরনের ঘটনা যে ঘটে, এতগুলো লোক একসাথে মারা যাওয়া একটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। কিন্তু সমস্ত কিছুর মধ্য দিয়েও আমরা কিন্তু ঠাকুরকে নিয়ে আমরা যারা চলি বা ঠাকুরকে যারা গ্রহণ করে তাকে বিশ্বাস করে চলি, আমাদের মধ্যে একটা জিনিস যেটা গ্রো করে বা আমরা বিশ্বাস করি যে ঠাকুরকে নিয়ে চললে আমরা যত বিপদই আসুক জীবনে রক্ষা পেয়ে যাব, এইটুকু আমাদের কিন্তু বিশ্বাস। আর এই বিশ্বাস ভালোবাসার থেকেই কিন্তু আমরা রক্ষা পেয়েও যাই। বহু ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই নানাভাবে নানা বিপদ থেকে আমরা উতরে যাই, রক্ষা করেন তিনি নানাভাবে। বহু আমাদের সৎসঙ্গী পরিবার, সৎসঙ্গী দাদা মায়েদের জীবনে অনেক ঘটনা আমরা শুনে থাকি সোশ্যাল মিডিয়াতে, মুখে মুখে বা
অনলাইন সৎসঙ্গে যে বহু জায়গায় বহু কিছু ঘটে যাচ্ছে, কত কাহিনী, বিপদ আপদ থেকে কি করে ঠাকুর কি করে রক্ষা করেন। এখন ঠাকুর কি করে রক্ষা করেন সেটা একটা বিরাট ব্যাপার। ঠাকুর এমন একটা সময়ে এসছেন আর এমন কিছু জিনিস নিয়ে এসছেন আমাদের জন্য, যে জিনিসটা আমাদেরকে দিয়েছেন তার যেই বীজ নাম, হ্যাঁ, এই বীজ নামের এত ক্ষমতা, যেটা ঠাকুর ব্যাখ্যা করে নানাভাবে নানা জায়গায় তার গ্রন্থেতে দেখা যায়। তিনি বলে গেছেন যে আমাদের এই ঠাকুর যে এই অষ্টাদশী নাম বলে এটাকে, হ্যাঁ, তো এই যে বীজ নামটা ঠাকুর নিয়ে এসছেন, এটার এত ক্ষমতা যার ধারণা আমরা করতে পারবো না। আমাদের লজিক দিয়ে, জ্ঞান বুদ্ধি দিয়েও ও বিচার করা সম্ভব নয় যে এই নামের কি ক্ষমতা, কি মানে অসাধ্য সাধন হওয়ার মতো ক্ষমতা। মৃত্যু থেকে ফিরিয়ে আনে লোককে, লোক মারা গেলে সেখান থেকে জীবিত হয়ে যায় এই নামের গুণে। এরকম বহু ঘটনা ঠাকুরের সময় থেকে ঘটে এসছে। ঠাকুরের সময় থেকে নানা মানুষের জীবনে নানা কিছু হয়েছে ঠাকুরের সময়কাল থেকে। হ্যাঁ, তো এই নামের এমন ক্ষমতা, আমরা যদি সেই বিশ্বাস নিয়ে এই নামটাকে আমরা যাপন করি, হ্যাঁ, নাম ধ্যান, ঠাকুর বলেছেন নাম আর ধ্যান এ দুটোর কার্যকারিতা অসম্ভব। জীবনের সবকিছু তার পূর্ণ হতে পারে। ঈশ্বর প্রাপ্তি সবকিছুই, জীবনের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সবকিছু, এমন কিছু নেই যে তা হতে পারে না, এইভাবে ঠাকুর বলে গেছেন। তো এই যে দেখুন নামের যে ক্ষমতা, সেটা নিয়েই মানে বেসিক্যালি ওইটার উপর বেস করে আমি কিছু কথা বলবো ঠাকুর সম্পর্কে, ঠাকুরের জীবনের কিছু কথা বা আমাদের জীবনে ভক্তদের জীবনের কিছু কথা। এই যে যেরকম প্লেন দুর্ঘটনাটা হয়ে গেল, একটা ব্যক্তি বেঁচে গেলেন, সে যে দেবতাকেই ভক্তি করে পুজো করুক যাই করুক, সে তাকে কিন্তু পরমপিতা রক্ষা করেছেন। হ্যাঁ, তার ওই সময়ে তার বুদ্ধি খুলে গেছে, সে সামহাও এতগুলোর মধ্যে একজন বেঁচে গেছেন। তো এইরকম ভাবে আমরা যখন দেখি আমাদের এই যে প্রচুর সৎসঙ্গীদের মধ্যেও এরকম ঘটনাও আছে। আমাদের এই যে শ্রদ্ধেয় ঋত্বিক দাদা সিডনিতে থাকেন, ডক্টর সুভাষ নন্দীদা, ওনার জীবনের একটা কাহিনী উনি কিছুদিন আগে বলেছিলেন যে উনি যখন অস্ট্রেলিয়ায় আসেন ইন্ডিয়া থেকে, একটা প্লেনে করে যখন আসছেন, ওরকম ঠিক একটা সিচুয়েশন হতে যাচ্ছিল, প্লেনটা ক্র্যাশ করার মতো অবস্থার মধ্যে ছিলেন। উনি কিছুটা কাহিনীটা বলেছিলেন যে ভয়ঙ্কর একটা অবস্থা, সবাই যার যার ইষ্ট দেবতার নাম শুরু করে দিয়েছিল। প্লেনের যে আপ ডাউন যেভাবে হচ্ছিল, জার্কিং হচ্ছিল, তাতে প্রতিটি ক্রু মেম্বার থেকে শুরু করে সবাই কিন্তু বিচলিত হয়ে পড়েছিলেন। কিন্তু সুভাষদার কথায় যেটুকু বোঝা গেল যে তিনি যে ইষ্ট নাম তিনি পেয়েছিলেন, ঠাকুরের বীজ নাম, হ্যাঁ, সুভাষদা এবং তার স্ত্রী দুজনে মিলেই সেই নাম জপ করতে করতে কিন্তু ওই রকম মারণকারী একটা বিপদ থেকে তারা কিন্তু রক্ষা পেয়েছিলেন। কিছু একটা ঘটতেই পারতো, অথচ দেখা গেল ওই নামের কারণেই হয়তো প্লেনটা ক্র্যাশ করলো না, অত যাত্রী নিয়ে কিন্তু সুস্থভাবে পৌঁছাতে পেরেছিল। এরকম ঘটনা বহু মানুষের জীবনে আছে, আমরা অনেক সময় জানি, অনেকে জানি না। তো সেরকম ভাবেই আমি যদি এক উদাহরণ হিসাবেই দিচ্ছি যে এরকম ঘটনা ঘটলেও আমরা কিন্তু ঠিক নামের জোরে বেঁচে যেতে পারি। এটাই আমাদের মেন জিনিস। আমাদের যেরকম আমাদের শ্রদ্ধেয় কালীপদ রাহাদার, তার জীবনের ঘটনা বহু কিছু আছে। ঠাকুরকে নিয়ে তিনি 25 বছর সঙ্গলাভ করার সুযোগ পেয়েছিলেন। তার এখন 101 বছর বয়স, কিন্তু এখনো তিনি অ্যাক্টিভ। তিনি শ্রদ্ধেয় কালীপদ রাহাদা ওনার নাম। তো উনার জীবনের একটা কাহিনী উনি বলেছিলেন যে উনি তখন এই ওয়ার্ল্ড ওয়ারের পরে, যখন বার্মাতে যুদ্ধ সব থেমে যাওয়ার পরে, উনি তখন ওইরকম বার্মাতে উনি চাকরি করতেন, ওখানে শিক্ষক ছিলেন। তো উনি ওইরকম যখন যুদ্ধ হয়ে যাওয়ার পরে, প্রথমে উনি তো জাহাজে করে আগে আসা যাওয়া করতেন, কিন্তু যুদ্ধের পরে কিছু এরোপ্লেন, ওই যেগুলো যুদ্ধে ইউজ হতো, সেই সব কিছু যুদ্ধ বিমান টিমান নানা কিছু ওই সময় কিছু থাকে, যেগুলো জার্মান কোম্পানি ওইগুলোকে ইউজ করে প্যাসেঞ্জার ফ্লাইট হিসাবে। তো ওই পরে ওই ফ্লাইট গুলোতে টিচার কনসেশন পেয়ে উনি আসা যাওয়া করতেন। প্রতি বছরই প্রায় আসতেন। কলকাতায় ওনার বাড়ি, আর তখন উনি দেওঘরে ঠাকুর সাথে
দর্শন প্রণামের জন্য প্রায় বছরই প্রায় আসতেন। তো সেই রকম উনি ওই ওই ফ্লাইটগুলোতে 23-24টা মতো সিট থাকতো। ওনার কাহিনী আমি বলছি, কারণ এই যে পরিস্থিতিগুলোতে কিভাবে যে আমরা উতরে যেতে পারি এগুলোর একটা আমরা কিছুটা ধারণা পেতে পারি, যে ঠাকুরের বীজ নাম কি করে আমাদের রক্ষা করে। ঘটনাগুলো জানলে আমাদের বাস্তব জায়গায় গিয়ে যখন ওরকম পরিস্থিতি হবে, আমরা কিন্তু সেই পদ্ধতিতেই আমরা ঠিক উতরে যেতে পারি। সেই হিসাবে আমি ঘটনাগুলোকে একটু করছি, কারণ ঋত্বিক দাদার জীবনের ঘটনা। তো উনি যখন ফ্লাইটটা যখন ছেড়ে দিয়েছিল, কিছুক্ষণ বাদে দেখা গেল, কিছুক্ষণ ফ্লাইটটা উপরে ওঠার কিছুক্ষণ পরেই ফ্লাইটে হঠাৎ করেই দেখলেন যে রেড কালারে লেখা ডেঞ্জার ডেঞ্জার বলে লেখা যাচ্ছে, আর অ্যানাউন্স করছে, ক্রু মেম্বার সবাই করছে যে সবাই বেল্ট পরিয়ে দিচ্ছে, সবাইকে চেক করছে যে মানে একটা ডেঞ্জার কিছু হতে যাচ্ছে। এটুকু তারা বুঝতে পেরেছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইঞ্জিনের দুটো ইঞ্জিন থাকে ওই ওই ফ্লাইটগুলোতে, আর তার মধ্যে একটা অকেজ হয়ে যাওয়াতে ওই হঠাৎ করেই একটা ডেঞ্জারাস পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। তো ফ্লাইটটায় একজন জার্মান পাইলট ছিলেন, খুব দক্ষ পাইলট। তিনি মানে বহু কসরত করে করে মানে সবাই ওই সময় কি করছে, সবাই যার যার ইষ্ট নাম জপ করছে, মানে বেশ কিছুক্ষণ ধরে পাইলটটা চেষ্টা করছে কি করবে, কারণ ওই অবস্থায় মানে সেও নিজে পাচ্ছিল না, যে কারণ যেখানে করবে ও বাস্ট হয়ে যাবে, পুরো ফ্লাইটটা ক্র্যাশ করে মানে বাস্ট হয়ে পড়বে, এরকম একটা ভয়। তো তিনিও একটা চিন্তা ভাবনা করে করে ঘুরপাক খাচ্ছিলেন কিছুক্ষণ কি করবেন। আর এদিকে ফ্লাইটের মধ্যে সমস্ত যাত্রীরা সবাই কিন্তু যার যার ইষ্ট দেবতাকে স্মরণ করে করছে, কেউ কান্না করছে, হ্যাঁ, কেউ আল্লাহকে, কেউ জিসাস ক্রাইস্ট, কেউ হিন্দু, যারা যে যার মতো তাদের দেবতাকে স্মরণ করে করছেন। তো ওই কালীপদ রাহাদা বললেন, তার পাশেই ইউরোপিয়ান একটা ফ্যামিলি বসেছিল। হ্যাঁ, তো উনি কিন্তু কোনো বিচলিত না হয়ে উনি কিন্তু বসে চোখ বন্ধ করে উনি ওই সময় ধ্যান করছিলেন, ঠাকুরের নাম জপ করছিলেন। হ্যাঁ, বাকি সবাই যার যার মতো মানে মানে ভয়ে আর কি সন্ত্রস্ত হয়ে আর কি যার যার মতো হই হট্টগোল শুরু হয়ে গেছে, কিন্তু উনি কিন্তু একদম কোয়াইট ভাবে চোখ বন্ধ করে সিটে বসে ধ্যান করছিলেন, নাম করছিলেন। হ্যাঁ, যখন দীর্ঘক্ষণ পরে পরে, যেহেতু পাইলটটাও খুব দক্ষ পাইলট, ওই অবস্থায় ওই সমুদ্রের পাড়ে একদম বালির চড়ায় গিয়ে সামহাও উনি মানে আস্তে করে ল্যান্ড করিয়ে বালির ঢুকিয়ে দিয়েছিলেন, যে কারণে সামহাও ফ্লাইটটা সেভ হয়ে যায়। এবার ফ্লাইটটা সেভ হওয়ার পরে যখন সবাই নাবার পরে একটা গাছের তলায়, দূরে কোথাও গাছের তলায়, একটা গ্রীষ্মের সময়, এপ্রিল মাস ওই সময়, তো গাছের তলায় সবাইকে বসিয়ে রেখেছে সবাই, তখনও কন্ট্যাক্ট করে অন্য অন্য গাড়ি বা কোনো উদ্ধার কার্যের জন্য করার চেষ্টা চলছে। ওই সময় সবাই মানে যে যার মতো করে বলছে যে হ্যাঁ, আমরা ঈশ্বরের কৃপায় আমরা সামহাও আমরা সেভ হয়ে গেলাম, ফ্লাইটটা ক্র্যাশ করে যেত, এই অবস্থায় আমরা হলাম। তো রাহাদার পাশে যিনি বসেছিলেন একটা মহিলা, তিনি বললেন হঠাৎ করে রাহাদাকে, যে ইউরোপিয়ান একজন, উনি বললেন যে আমরা যখন অত্যন্ত বিচলিত হয়ে আমরা যার যার গডের নাম করছিলাম, আমরা যার যার মতো করছিলাম, আর আপনি কি করে ওই সময় ঘুমোচ্ছিলেন। হ্যাঁ, এই তো আপনার সাহস তো দেখে অবাক, যে কি করে আপনি ওই সময় ঘুমোচ্ছিলেন বসে বসে, আমরা সবাই বিচলিত, আপনি পাশে বসে ঘুমোচ্ছিলেন। তো রাহাদা একটু তাকিয়ে একটু হাসলেন, হেসে বললেন, না, আমি ঘুমোচ্ছিলাম না, আমি তো আমার ইষ্ট দেবতার, আমার গডের নাম করছিলাম, বসে বসে মেডিটেশন করছিলাম, নাম দেন। তো ওই কথা বলার পরে বলছে, কোথায় আপনার ছবি, আপনার কি গডের নাম কি? তো রাহাদা ওনার পকেট থেকে ঠাকুরের একটা ছবি ছিল, বের করে সবাইকে দেখালেন যে দেখো, এই আমার ঠাকুর। ঠাকুর অনুকূল চন্দ্রের একটা ছবি ওনার পকেটে রাখতেন সব সময়। তো ওইটা বের করে দেখালেন যে আমার এই ইষ্ট দেবতা, এনাকে আমি নাম ধ্যান করছিলাম এই বিপদের থেকে রক্ষা পাওয়ার জন্য। তো সবাই তখন বুঝলেন যে তাহলে এই কারণেই আমরা বেঁচে গেলাম সবাই। হ্যাঁ, সবাই তখন ওনাকে আর কি রীতিমতো আর কি ভক্তি শ্রদ্ধা ভাবে আর কি ওনাকে করতে শুরু করলেন, যে না, আপনার কারণেই, আপনার নামের জোরেই আমরা সবাই কিন্তু বেঁচে গেলাম। প্রায় 24 জন
ফ্লাইট যাত্রী প্লাস ক্রু মেম্বার আর পাইলট সবাই মিলে। তো এই অবস্থায় উনি নিজেও ভাবলেন যে কি করে সম্ভব হয়, নামের জোরে যদি বেঁচেই যায় তাহলে আমি তো নাম করেছি। ওটা ওনার নিজের কথা বলছেন উনি, আলাদা মানে নিজের মধ্যে চিন্তা হচ্ছে যে আমি তো এরকম নাম করেছি বলে আমি বেঁচেতে পারি, কিন্তু এরা তো দীক্ষিত না, এরা কি করে বাঁচবে। তো ওই কি হলো, ওই ফ্লাইট কোম্পানিটা তখন তাদের একটা নিয়ার বাই একটা এয়ারবেস থেকে আর একটা ফ্লাইটকে অর্গানাইজ করে এই সব যাত্রীদের আবার কলকাতায় পৌঁছে দেয়। তো পৌঁছে দেওয়ার পরে রাহাদা বাড়িতে ফিরে ওনার মাকেও বললেন ঘটনাটা, যে এরকম আমরা তো এরকম মারাই যেতাম, যাই হোক ঠাকুরের নাম করতে করতে আমরা কিন্তু বেঁচে গেছি সবাই মিলেই। হ্যাঁ, তো ওনার মাও বললেন যে ঠাকুরেরই কৃপা, যে কারণে সবাই রক্ষা পেয়ে গেছো। হ্যাঁ, তার মা বললেন। কিন্তু ওনার মনের মধ্যে একটা খটকা ছিল। তো উনি যখন দেওঘরে গেলেন, দেওঘরে গিয়ে সরাসরি ঠাকুরকে এই কথা বললেন যে ঠাকুর এরকম এরকম ঘটনা, তো সবাই বলছে এই নামের জোরেই আমরা সবাই মিলে রক্ষা পেয়েছি। এটা বলার পরে ঠাকুর বললো হ্যাঁ ও হয়, ওরকমই হয়। ওরকমই হয়। তার মানে এই যে নামের জোরে যে উনি নাম করার কারণে যে বাকি সবাই রক্ষা পেয়ে গেল, এটাই ঠাকুর ইন্ডিকেট করলেন যে ওই রকমই হয়। কিন্তু রাহাদার মনের মধ্যে একটা কিন্তু খটকা ছিল, মানে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারছিলেন না যেটা কি করে সম্ভব, আমি একা নাম করছি, তার জন্য বাকি সবাই আমার সঙ্গে ছিল বলে পুরো ফ্লাইটের সবাই কি রক্ষা পেতে পারে, এটা কি হয় কখনো। ওইটা ওনার ওই ধরনের ধারণা নিয়ে উনি যখন ফিরে যান, ঠাকুরকে কাছে নিবেদন করেন যে আমি ফিরে যাচ্ছি। তো যাই হোক ঠাকুর তখন ইয়ে করেছিলেন, কি বলে তাকে অনুমতি দেন, যেরকম সবাই করে এখন আমাদের বর্তমান আচার্যদেবও যেগুলো করেন, আমরা সবাই অনুমতি নিয়ে বাড়িতে আসি আমাদের মঙ্গল কামনা করে। তো ওরকম ঠাকুরের কাছে উনি নিবেদন করে ফিরে গেছিলেন বার্মাতে। এবার ফিরে যাওয়ার পরে আবার আগামী বছর নেক্সট বছরে আবার উনি ইন্ডিয়া যাওয়ার জন্য ওনার ছুটি যখন থাকে ওই হিসাবে আবার উনি এসছেন। ইন্ডিয়া এসে আবার দেওঘরে গেছেন, কিন্তু মনের মধ্যে ওনার কিন্তু ওই একটা সন্দেহ বা একটা ওই ধরনের চিন্তা খটকা কাজ করছিল যে এটা কি করে হয়, যে আমি নাম করছিলাম বলে বাকি সবাই বেঁচে যাবে, এটা কি হয় কখনো। এটা ওনার মধ্যে একটা ডাউট, একটা এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু সবসময় চলছিল। তো যাই হোক, এইবারে উনি যখন ফিরে যাবেন তখন ওনার টিকিটের বুকিং ফুকিং সবকিছু ডেট ফেট সব ফিক্স হয়ে গেছে। হ্যাঁ, তো ঠাকুরের কাছে নিবেদন করেছেন যে ঠাকুর এরকম আমি বার্মায় ফিরে যাব, আপনি আশীর্বাদ করুন। তো ঠাকুর ওনার দিকে তাকিয়ে বললেন ভালো একটা দিন দেখে যাস, কিন্তু ভালো একটা দিন দেখে। হ্যাঁ, তো ওরকম বলাতে উনি ভাবলেন ঠিক আছে তাহলে ভালো দিন দেখেই যাব। তো এবার উনি প্রণাম করে যখন পার্লার ছেড়ে যখন বেরিয়ে যাচ্ছেন, কিছু দূর চলে গেছেন, তখন একটা লোক দৌড়ে এসে পিছনে এসে বলছেন যে দাদা দাদা ঠাকুর আপনাকে ডাকছে। তো উনি আবার ফিরে গেলেন ঠাকুরের কাছে। তো বলছে তুই আমাকে একটা জিনিস দিতে পারিস? তো বলছে হ্যাঁ দেবো। কারণ গতবারে উনি ওনার একটা ঘটনা, সেটা আমি বলিনি, গতবারের যখন উনি এসছিলেন ঠাকুর কিছু কালেকশন করছিলেন, কিছু একটা কাউকে কিছু গিফট দেওয়ার জন্য, ওখানে কাহারপাড়া সব মানে লোকেদের শীতের কম্বল কাপড় টাপড় এইগুলো বিতরণের জন্য, সবাইকে কালেকশন করার জন্য ঠাকুর কিছু কালেকশন করছিলেন। কিন্তু ওই সময় উনি ইন্টেনশনালি, ওই সময় ঠাকুর যেহেতু ডাইরেক্ট ওনাকে চায়নি টাকা, উনি দেয়নি। সবার কাছ থেকে ঠাকুর চেয়েছিলেন গতবারে, কিন্তু উনি প্রণাম করেও বেরিয়ে যাচ্ছেন, কিন্তু ঠাকুর ওনাকে কিন্তু চায়নি। কিন্তু যাই হোক, উনি এইবারে যখন এসছেন, তো ঠাকুর এবার বলছে তুই আমাকে একটা জিনিস দিতে পারিস? উনি সরাসরি বলছে হ্যাঁ দেবো। হ্যাঁ, তো এবার ওনার মনে মনে সেই খটকাটা ছিল, একটা ঘটনা ছিল, সেটা আমি উত্থাপন করছি না, ওই রিলেটেড, লেন্দি হয়ে যাবে। তো যাই হোক, উনি রাজি হয়েছেন। তখন ঠাকুর বললেন আমাকে একটা ইকমিক কুকার দিতে পারিস? হ্যাঁ, যেটা ওই মানে ইকমিক কুকারের একটা ছোট্ট ইতিহাস হচ্ছে, এটা আমাদের বাঙালি ফিল্ম আর্টিস্ট রঞ্জিত মল্লিক, তার ঠাকুরদার কোম্পানি মল্লিক কোম্পানি তখন ওই একটা ইকমিক কুকার করেছিলেন, মার্কেটে বের করেছিলেন, যেটা একটা বিশেষ ধরনের কুকার,
যেটা বেশিরভাগ ঋত্বিকরাই ওই সময় ইউজ করতেন। কারণ কি, ওটা ওই 3-4টে বাটি সমন্বিত একটা কুকার, তার নিচের দিকে একটু কাঠ কয়লা দিয়ে ওই আগুন দিয়ে ওটাকে গরম রাখা যায়, আর এই যে কারণে খাবারটা পুরোটা গরম থাকে। এটা বিশেষ টাইপের একটা কুকার। এখন আর ওটা হয়তো দরকার হয় না, কারণ এখন ইলেকট্রিক সব বেরিয়ে গেছে। তো ওই সময় একটা ইকমিক কুকার একটা পপুলার একটা ইয়ে ছিল। তো ওইটা বলাতে, আর ওইটা দুটো রকমের হতো, দুটো সাইজ। একটা হচ্ছে 2 জনের মতো খাবার হয়, আর একটা 4 জনের জন্য খাবার, দুটো সাইজ। তার মধ্যে আবার দুটো রকমের ভ্যারাইটি, একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আর একটা পিতলের। হ্যাঁ, তো দুটো দু রকমের প্রাইস। তো যেটা অ্যালুমিনিয়ামের ছোট সাইজ 15 টাকা, অ্যালুমিনিয়ামের বড় সাইজ 25 টাকা। হ্যাঁ, এবার পিতলের ছোট সাইজ 30 টাকা, পিতলের বড় সাইজ 50 টাকা, 51 টাকা এরকম। তো ঠাকুর বলাতে উনি কলকাতায় চলে গেছে, কারণ ওটা কলকাতা ছাড়া পাওয়া যায় না। কলকাতা থেকে উনি দেখলেন যে ওনার কাছে বেশি টাকা নেই, কারণ ফেরত যাওয়ার সময় তো যা টাকা নিয়ে এসছে বেশি নেই। তো উনি ভেবেছে তাহলে 15 টাকার যেটা সস্তা দাম ওইটা একটা কিনে নিই। তো কলকাতার থেকে ওই একটা কিনে নিয়ে যখন দেওঘরে ফিরেছেন, ঠাকুরকে যাওয়ার পরে বললেন, ঠাকুর বলে, এই নিয়েছিস, নিয়ে এসছি? বলে, হ্যাঁ ঠাকুর নিয়ে এসছি। তো খোলার পরে বলছে, তুই এই জিনিস নিয়ে এসছিস, এই ছোটটা কেন এনেছিস? আমি তো বড়টা দরকার, আমি ছোট দিয়ে কি করব? যাই হোক, তুই যখন এনেছিস এটা রেখে দে, তুই একটা বড় একটা নিয়ে আয় তাহলে। তা উনি ভাবলেন যে যাই হোক, আবার এক্সট্রা 25 টাকা খরচা হবে। যাই হোক, উনি আবার ফিরে গেলেন কলকাতা ওটাকে রেখে, কারণ ওটা ঠাকুর বলেন এটা রেখে যা। কলকাতায় গিয়ে উনি ওই 25 টাকা দামের ওই 4 জনের যেটা সাইজ ওইটা কিনে নিয়ে ফিরে এসছেন। এসে খুলে যখন দেখিয়েছেন, ঠাকুর বলছে, তুই আমার অ্যালুমিনিয়ামের কেন, তুই পিতলের চা আনবি তো, আমি তো পিতলেরটা চাইছি। হ্যাঁ, তখন তুই বলছে, ঠিক আছে, তুই যখন এনেছিস ঠিক আছে, এটা রেখে যা, তুই পিতলেরটা নিয়ে আয় এইবার। হ্যাঁ, এইবার রাহাদা প্রচন্ড মনে মনে রেগে যাচ্ছেন, ইয়ে আবার কি ঠাকুর, আমাকে তো আগেই বলতে পারতেন পরিষ্কার করে। মনে মনে ভাবছেন এইগুলো, যে আমাকে এখন এইরকম একটা টাকার পরিস্থিতি আমার, আর আমার এই 15 টাকা গেল, 25 টাকা গেল, এখন আবার 50 টাকাও যাবে একই জিনিসের পিছনে। হ্যাঁ, তো মনে মনে একটু ক্ষুব্ধ ভাব, কিন্তু ঠাকুরের সামনে না বলতে পারছেন না। তো বললেন ঠিক আছে, বলে উনি বেরিয়ে গেলেন। ট্রেনে যেতে যেতেও ভাবছেন যে এইরকম ঠাকুর আমি ধরেছি, আমার আগে জানলে আমি এরকম ঠাকুরকে ইয়ে করতাম না। না, ভালো জিনিস হয়নি আমার সাথে এরকম করছে ঠাকুর, আমাকে জানায়নি আগের থেকে, এত টাকার জিনিস আমি এত টাকা কোথায় পাবো? হ্যাঁ, এরকম মনের মধ্যে একটু ক্ষুব্ধ ভাব নিয়ে উনি কলকাতায় ফিরেছেন। পরের দিন সকালবেলায়, রাতের ট্রেন জার্নি করে সকালবেলায় যখন গেছে, উনি ভাবছে যে কি করে টাকা আমি করবো, আমার কাছে তো এত টাকা নেইও। তো কি করবে? তো উনি ভাবছেন যে ওনার একটা মামা আছে, খুব বড় ব্যবসাদার, ধনী লোক, তো মামার কাছ থেকে কিছুটা ধার নিতে হবে। উনি এদিকে মামা আবার কি, মামার পরিবার ঠাকুরকে পছন্দ করেন না, বিরোধী, ঠাকুরের বিরোধী গোষ্ঠী আর কি। হ্যাঁ, তো উনি ভাবছেন তাহলে তো মামাকে বলাও যাবে না যে ঠাকুরের জন্য আমি একটা ইকমিক কুকারের জন্য টাকা নিতে চাইছি, ধার নিতে চাচ্ছি, সেটাও বলা যাবে না। তো যাই হোক, দেখছে মামা উপরের তলা দিয়ে সিঁড়ি দিয়ে নামছেন। তো উনি মামাকে সরাসরি বললেন, মামা দেখেই বলছে, তোর তো বার্মায় চলে যাওয়ার কথা। হ্যাঁ, চলে যাবো। হ্যাঁ মামা, আমার 100 টাকা ধার দিতে পারবেন, 100 টাকা দিতে পারবেন? তো মামা সাধারণত জিজ্ঞাসা করে, হ্যাঁ, কিন্তু ওই দিন আর ওনাকে কিছুই জিজ্ঞাসা না করে পকেট থেকে 100 টাকা বের করে দিয়ে দিলেন। তো উনি ভাবলেন, বাহ, ঠাকুরের কি অপার করুণা, মামা কিছু জিজ্ঞাসাও করলেন না, জিজ্ঞাসা করলেই তো বিপদে পড়ে যেতাম। তো যাই হোক, উনি ওই টাকা নিয়ে ওই 50 টাকা দিয়ে একটা পিতলের বড় সাইজের ইকমিক কুকার নিয়ে ঠাকুর বাড়িতে ফিরেছেন। এদিকে ওনার টিকিটটা, উনি যেহেতু ঠাকুর বলেছেন একটা শুভ দিন দেখে ইয়ে করতে, উনি ফ্রাইডেতে ওইটা বুক করা ওনার টিকিট, সকাল 10টার দিকে ওনার ফ্লাইট। উনি এবার বৃহস্পতিবার সন্ধ্যের দিকে ঠাকুরের কাছে ওই বড় কুকারটা নিয়ে গেছেন। তো ঠাকুর দেখেই খুব উল্লসিত, এই নিয়ে এসছিস, তুই নিয়ে এসছিস? হ্যাঁ, বলছে, হ্যাঁ ঠাকুর নিয়ে এসছি। হ্যাঁ, তো এইটা দেওয়াতে ঠাকুর খুশি, ঠাকুরকে দিয়ে এবার উনি আশীর্বাদ নিয়ে ঠাকুর বললেন যে সাবধানে যাস। হ্যাঁ, তো বলাতে উনি ট্রেনে করে ট্রেনে উঠে যখন বর্ধমান আসানসোলের দিকে এসছেন, আসানসোলে আসার পরে দেখছেন ট্রেনটা আর ছাড়ছে না।
কারণ কি আগে যে মালগাড়িটা গেছে ওটা কোনো একটা গড়বড়ের কারণে ওই লাইনটা ব্লক করে রেখেছে, মানে ওই গাড়িটা না গেলে পারে পিছনের কোনো গাড়ি যেতে পারবে না। তো এই করতে করতে ওনার কিন্তু সকাল হয়ে গেছে ওইখানেই। হ্যাঁ, ট্রেন এত লেট করেছে কারণ ওই আটকা পড়ে গেছে মালগাড়ির জন্য। এই করে ওনার মধ্যে চিন্তা হয়ে গেছে, আর প্রচন্ড ভাবে ঠাকুরের প্রতি ক্ষুব্ধ ভাব এসছে মনের মধ্যে, যে ঠাকুর এরকম ঠাকুর আমি ধরেছি যে আমার এই সকালবেলা 10টায় ফ্লাইট, আমি তো ফ্লাইটও মিস করব, আর ফ্লাইটে মিস করলে পরে আবার নতুন করে টিকিট কাটতে হবে, ওই টাকাও ফেরত হবে না, এত টাকা আমি কোথার থেকে কি করবো, মানে নানা রকমের দুশ্চিন্তা আর অভিযোগ মাথার মধ্যে ওনার গজগজ করছে আর কি, ক্ষুব্ধতার কারণে। তো যাই হোক, এই করে করে উনি যখন পৌঁছালেন তখন মানে বেড়া দুপুর হয়ে গেছে। ওই দিনই দুপুর হয়ে গেলে উনি বাড়িতে গিয়ে দুপুরবেলায় ওই ইয়ে করলেন, দুপুরে খাবার দাবার খেয়ে, উনি তো জানে ফ্লাইট আর তো পাওয়া গেলই না, দুপুরের পরে পৌঁছে যাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়া করে উনি ইয়ে করলেন, ওনার মাকে বললেন যে এই অবস্থা। তো ওনার মা বললেন ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করেন, এই কথা বললেন। তো রাধা তো ওই কথাতেও খুশি না। হ্যাঁ, তার মা ভক্তিময়ী ছিলেন, তিনি বিশ্বাস করেন ঠাকুর যা করেন মঙ্গলের জন্যই করেন, এটা বলেছেন। তো যাই হোক, উনি মনে মনে প্ল্যান করছেন যে কি করা যায়, আমি এখন টিকিট কোথার থেকে জোগাড় করব। তো যাই হোক, উনি প্ল্যান করলেন যে একটা ফলস একটা মেডিকেল সার্টিফিকেট নিয়ে যদি তাদের কনভিন্স করা যায়, তো 2 টাকা দিয়ে উনি ওই নিচে কোনো একজন ডাক্তারের কাছে গিয়ে একটা ফলস সার্টিফিকেট নিলেন যে অসুস্থ ছিল, এই একটা কিছু। তো মেডিকেল সার্টিফিকেট নিয়ে উনি ওই পরের দিন সকালবেলা চান টান করে উনি ওই ফ্লাইটের অফিসে গেছে, গিয়ে দেখে যে টিকিট ইয়ে করে সে ঝাড়পোছ করছে বসবে বলে। আর রাহাদা মনে মনে প্ল্যান করেই গেছেন যে কি কি বলতে হবে, কারণ 2 নম্বরই কথা না বললে তো, মিথ্যে কথা না বললে তো ডিসকাউন্টও পাবে না, আর টিকিটের টাকাও কিছু ইয়ে হবে না, মেডিকেল সার্টিফিকেট থাকলেও তো একটা প্ল্যান করতে হবে। তো উনি ওনার মতো করে বলে যাচ্ছেন, আর ও লোকটাকে গাই করছে না। একটু নন বেঙ্গলি লোক ছিলেন, তো অতটা উনি ইয়ে করছেন না, ওনার কথায় গুরুত্ব দিচ্ছেন না। তো ওনার মতো করে উনি বলেই যাচ্ছেন যে আমার এরকম ফ্লাইট মিস করেছি, আমার এরকম শরীর অসুস্থ ছিল, তো আমার যদি কিছু একটু ডিসকাউন্ট দেন, আমার টাকা যদি ফেরত দেন, আমি অন্য টিকিট যদি কাটতে পারি, এইসব ওনার রিপিটেডলি বলে যাওয়াতে হঠাৎ করে লোকটা থমকে দাঁড়িয়ে বলছে যে আপনার কোন ফ্লাইট ছিল, কোনটা মিস করেছেন? বলছে এই তো গতকালকে আমার এই টাইমের এই ফ্লাইটে। বলছেন আপনার নাম কি? তো বলছেন আমার কেপি রাহা। হ্যাঁ, তো ওই লোকটা বলছে কি নাম বললেন? কেপি রাহা। উনি ফাইল খুলে খুলে দেখে অবাক হয়ে গেছেন, ওনার মুখ দেখছেন বারবার, আর ইয়ে দেখছেন, বলছে পাসপোর্ট দেখে সব মিলে যাচ্ছে। তা বলছে চলুন ভিতরে চলুন। ওনাকে নিয়ে ভিতরে চলে গেলেন অফিসে। ভিতরে গিয়ে একজন পাঞ্জাবি একজন ম্যানেজার, পাগড়ি পরা ইয়াং একটা ম্যানেজার, তাকে গিয়ে ওই দেখানোর পরে সে সব চেক করে দেখে সবকিছু দেখ করে রাহাদাকে উনি জড়িয়ে ধরে বললেন যে গড সেভড ইউ। হ্যাঁ, এই বলে ওনাকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ, কারণ তারাও বিচলিত ছিল, চিন্তিত ছিল যে 24 জনের মধ্যে 23 জন ওই ফ্লাইটে জার্নি করেছিল এবং তারা সবাই মারা গেছে, একজন শুধু বেঁচে আছে, সে জার্নি করেনি। তো সেই লোকটাকে ওরা ফাতা করে খোঁজার চেষ্টা করছে, কি করে তাকে উদ্ধার করা যায়, কোথায় আছে, সে কি বিষয়। তো যাই হোক, ওইটা বলার পরে ওই ম্যানেজার তাকে নতুন করে উনি বললেন যে এরকম ওই ফ্লাইটটা ক্র্যাশ করাতে সবাই মারা গেছে ওই ফ্লাইটে যারা ছিল, আর 1 নম্বর ওনার নাম ছিল, আর উনি একমাত্র ওই জার্নি করেননি, উনি একমাত্র বেঁচে গেলেন। তো এই ফ্লাইটের ওনাকে একটা ফ্রিতে একটা টিকিটও দিয়ে দিলেন, ওনাকে মিষ্টি ফিষ্টি দিয়ে ওনাকে একটা বিশেষভাবে একটা ইয়ে করলেন যে বেঁচে গেছেন। এই করে এই যে দেখা যায় যে এই যে বেঁচে গেলেন, তখন উনি মনে মনে ভাবলেন যে ঠাকুর তাহলে আমাকে এমন কি কায়দা করলেন যে আমার এই ফ্লাইটটা আমি মিস করলাম, আর তাতে করে আমার এই জীবনটা রক্ষা হলো। হ্যাঁ, ওনার মনের মধ্যে একটা ইয়ে ছিল যে নাম করলে যারা সঙ্গে থাকে তারাও রক্ষা পেতে পারে। তো এইটার একটা প্রমাণ উনি দিয়ে দিলেন যে উনি এই ফ্লাইটটাতে উনি জার্নি করেননি, নাম করার কেউ ছিল না। হ্যাঁ, যে কারণে যাদের সবাই মারা গেলেন ওই ক্ল্যাশ করাতে, হ্যাঁ, ফ্লাইটটা ইয়ে করাতে, একমাত্র উনি বেঁচে গেলেন। এটা একটা ওনার একটা বিরাট একটা জীবন দর্শন, যে ঠাকুরকে নিয়ে আমি যে এই
এক বছর ধরে যে আমার মনের মধ্যে যে একটা সন্দেহ, নানা রকমের একটা খটকা চলছিল, সেটার একটা জ্যান্ত প্রমাণ এইভাবে ঠাকুর আমাকে দিয়ে দিলেন যে দেখো যে নাম করলে কি হয়, আর নাম করলে যে বাকি সবাই রক্ষা পেতে পারে, এটার একটা জলজ্যান্ত উদাহরণ। তো এই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে ঠাকুরের এই যে বীজ নামের যে কি মহিমা, এগুলো কিন্তু এই বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে, জীবন্ত ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। তা না হলে আমরা যদি শুধু নাম করে যাই, কোনো ঘটনা, কোনো এক্সপিরিয়েন্স যদি না আসে আমাদের মধ্যে, অনুভূতি না আসে, কোনো কিছুতে যদি আমরা মানে না হই, তাহলে অনেক সময় আমাদের মধ্যে একটা সন্দেহ আসে। অনেক সময় ভাবি আদৌ কি কাজ হচ্ছে কোনো। হ্যাঁ, যখন আমরা কোনো রেজাল্ট পাই, তখন কিন্তু এর মহিমাটা বুঝতে পারি। এই নামের যে কি গুণ, সেগুলো কিন্তু প্র্যাকটিক্যাল জায়গার থেকে বোঝা যায়। তো এইরকম জীবনে বহু ঘটনা আছে। এই যে ঠাকুরের এই বীজ নামের যে কি মহিমা, এটা নিয়ে বহু ঘটনা আছে। আমি একটা ঘটনা দেব, এইভাবে যে নাম করে যে বাঁচা যায়, জীবনকে রক্ষা করা যায়। আরেকটা ছোট ঘটনা দেব, যেটা আমাদের ঠাকুরের সময়কারী, যেটা আমাদের বিদেশ থেকে, আমাদের আমেরিকার থেকে এডমান জোসেফ স্পেন্সার এসেছিলেন ঠাকুরের কাছে। তো উনি ঠাকুরের কাছে আসার পরে, উনি যেহেতু জিসাস ক্রাইস্টের ভক্ত ছিলেন, কিন্তু ঠাকুরকে লিভিং জিসাস ক্রাইস্ট হিসেবে ঠাকুরকে গ্রহণ করেন। যে জিসাস ক্রাইস্ট, বাইবেলে তো বলাই আছে যে আই উইল কাম এগেইন। বাইবেলে জিসাস ক্রাইস্ট বলেই দিয়েছেন আই উইল কাম এগেইন। কিন্তু আজ দেখুন 2000 বছর হয়ে গেছে, এখনো কিন্তু তারা প্রত্যাশা করে বসে আছে বেশিরভাগ জিসাস ক্রাইস্টের ভক্ত যারা, যে তিনি এখনো আসেননি, এখনো আসতে বাকি আছেন। অথচ তিনি যে বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে এসে গেছেন, এই ধারণা বেশিরভাগেরই নেই। যাদের ওই ধারণা হয়েছে, তারা কিন্তু তাকে গ্রহণ করেছেন। তিনি এসছেন হযরত মুহাম্মদ হয়ে 500 বছর বাদেই, তার 1000 বছর বাদেই আবার শ্রী চৈতন্য রূপে তিনি এসছেন। উনি আবার 1836 সালে কিন্তু শ্রী রামকৃষ্ণ দেব হয়ে এসছেন। আর রামকৃষ্ণ দেহ রাখার 2 বছর বাদেই কিন্তু ঠাকুর এসছেন। তো এই যে এইগুলো যারা বিশ্বাস করবে, যে ঠিকভাবে বুঝতে পারবে, তারাই কিন্তু ঠাকুরকে গ্রহণ করেছে। আমাদের শ্রীকৃষ্ণ 5000 বছর আগে এসছেন। দেখুন, সেই শ্রীমদ্ ভগবত গীতাতেও লেখা আছে যে আমি যুগে যুগে আসবো, ধর্মের যখন গ্লানি হবে, আমি যুগে যুগে আসবো, তখন আমাকে গ্রহণ করবে। অথচ দেখুন, কৃষ্ণ ভক্ত যারা, তারা আজও সেই চাতক পাখির মতো মনে হয় বসে আছে যে 5000 বছর পেরিয়ে গেছে, তাহলে কি তিনি মিথ্যে বলেছিলেন? কখনোই না, তিনি মিথ্যে বলেননি। তিনি যদি সত্যিই বলে থাকবেন, তাহলে আর 5000 বছর লাগেনি তার আসতে। তিনি এসে গেছিলেন বহুবার। তারপরে বুদ্ধদেব হয়ে, ভগবান বুদ্ধদেব হয়ে উনি 2500 বছরই পরেই এসে গেছেন। আবার 500 বছর বাদে জিসাস ক্রাইস্ট হিসাবে, তারপরে আবার মোহাম্মদ হিসাবে আসলেন, তারপরে চৈতন্য রামকৃষ্ণ দেব হয়ে আবার ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে আসলেন। এই যে পর তিনি যে এসছেন যুগে যুগে ধর্মের গ্লানির কারণে, এটা কিন্তু আমাদের ওই অন্যান্য মানে পূর্বতনের যেসব দেবতাদের নিয়ে এখনো বসে আছে, তারা কিন্তু এটা তাদের এই উপলব্ধিতে এখনো আসেনি। তারা এখনো ওইভাবেই বসে আছে। জিসাস খ্রিস্টের ভক্তরা ভাবছে এখনো তিনি আসবেন, শ্রীকৃষ্ণের ভক্তরাও ভাবেই না তিনি যে এসছেন বা আসবেন, সেটাও মনে হয় ভাবে না অনেকে। তারা তাকে নিয়েই বসে আছে। অথচ তিনি যে নতুন রূপে এসছেন, এই ভাবনাটাই মাথার মধ্যে ঢোকাচ্ছে না কেউ, লজিক নেই। তার গ্রন্থটা কি তাহলে মিথ্যে বলেছেন? কখনোই তিনি মিথ্যে বলেননি। তো যাই হোক, যারা এটা বিশ্বাস করেছে, তারা কিন্তু ঠাকুরকে গ্রহণ করেছে। এই নেতাজি সুভাষচন্দ্রের বাবা মা থেকে শুরু করে দেশবন্ধু চিত্তরঞ্জন, আমাদের পিসি সরকার, এরকম জ্ঞানী গুণী বহু লোক, আমাদের ডক্টর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, একজন সায়েন্টিস্ট, নোবেল প্রাইজ ওনারের সহকারী সায়েন্টিস্ট, এরকম জ্ঞানী গুণী লোক যারা ঈশ্বর বিশ্বাস করতো না, তারাও কিন্তু ঠাকুরকে মানে ইষ্ট গুরু হিসাবে, ভগবান হিসাবে একসেপ্ট করেছেন। এরকম বিদেশি অনেক ভক্ত, জিসাস খ্রিস্টের ভক্ত, তারা অনেক ঠাকুরকে দর্শন করেছেন এবং তার মুগ্ধ হয়ে গেছিলেন, তার জ্যোতিতে মুগ্ধ হয়ে গেছিলেন, তার ইয়েতে, যে কারণে তারা তাকে কিন্তু লিভিং জিসাস ক্রাইস্ট হিসেবে একসেপ্ট করেছিল জীবনে। তার মধ্যে এডমান জোসেফ স্পেন্সার দা একজন। তো তিনি যখন ঠাকুরের সঙ্গে এই বাইবেলের নানা কিছু কাহিনী, নানা কিছু ঠাকুর ব্যাখ্যা দিতেন বাইবেলের ওনাকে। তো একটা সময় ঠাকুর বললেন যে জিসাস ক্রাইস্ট ক্রুসিফিকেশনে মারা যাননি, এটা কিন্তু ঠাকুর বললেন। ওনার ক্রুসিফিকেশন হয়েছিল,
কিন্তু মৃত্যু কিন্তু তার থেকে হয়নি। তো এই ঘটনাটার জন্য ঠাকুর এডমান্ড জোসেফকে বলেছিলেন যে আপনি এটা নিয়ে রিসার্চ করুন, যে উনি যে ক্রুসিফিকেশনে মারা যাননি এইটা আপনি রিসার্চ করুন। আর এইটার জন্যই ঠাকুর এই এডমান্ড জোসেফকে, যাকে আমেরিকায় পাঠিয়েছিলেন, আবার ফেরত পাঠিয়েছিলেন, যে আপনি যে রিসার্চ করুন। সেটা নিয়ে অনেক কাহিনী আছে, অত কাহিনীতে এখন বলার সময় নেই, কিন্তু আমি মেন জায়গায় যাচ্ছি, যেটা এই নামের কি মহিমা সেইটা দেখুন। তো উনি যখন দেওঘর থেকে ঠাকুরের কাছে ওই আশীর্বাদ নিয়ে যান আমেরিকায়, যাওয়ার সময় উনি ঠাকুরকে বলেছিলেন যে ঠাকুর আমি তো এত দূরে যাব আপনাকে ছেড়ে, তা আমি কোনো বিপদে পড়লে আপদে পড়লে কি করে আপনি আমাকে রক্ষা করবেন, কি করে আমি রক্ষা পাবো? তো তখন ঠাকুর বলেছিলেন যে আমি সাউন্ড, হ্যাঁ, ওই বীজনাম যেটা আছে ওইটা যদি জপ করা হয় তাহলে আমি তখনই সেখানে পৌঁছে যাব। হ্যাঁ, আই এম সাউন্ড, এইভাবে তার ঠাকুর কিন্তু বলেছিলেন যে আমি সাউন্ড। ওই বীজনামটা উচ্চারণ করা মানেই সেখানে তিনি প্রেজেন্ট। হ্যাঁ, যত বিপদই আসুক তিনি রক্ষা করবেন তখন। তো এই কথাটা তার মাথায় লেগেছিল যে হ্যাঁ, তাহলে এটা একটা বাঁচার রাস্তা যদি বিপদে পড়ি। তো উনি এই যে এডমান্ড জোসেফ স্পেন্সার আমেরিকায় স্টাডি করার সময় একটা সময়ে উনি ওখানে মিয়ামি রিভার বলে একটা রিভার আছে, যেখানে একদিন সন্ধ্যেবেলায় উনি ওই মিয়ামি রিভারের পাড়ে বসে ঠাকুরের নাম করছেন, বসে বসে ইয়ে করছেন আর কি, দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখছেন, নদীর দৃশ্য সৌন্দর্য উপভোগ করছিলেন। তো হঠাৎ করেই, আর ওই টাইমটা একটা এমন একটা গুরুত্বপূর্ণ টাইম ছিল যে একটা মানে রেসিজমের একটা পিরিয়ড ছিল, মানে চরম ভাবেই রেসিজম ছিল আমেরিকায়। মানে আমেরিকান নিগ্রো আর এই সাদাদের মধ্যে একটা বিরাট একটা ইয়ে। তো উনি যেহেতু সাদা, হঠাৎ করে দেখে পিছন থেকে একটা দীর্ঘাঙ্গী একটা নিগ্রো লোক এসে ওনার মুখে সপাটে এক চর মারলেন। কোষে চর মারাতে উনি দাঁড়িয়ে পড়লেন। তারপরে মুহূর্তের মধ্যে দেখছেন ওই ওই নিগ্রোটা একটা মেটালের গ্লাভস হাতে পড়ছে। মেটালের গ্লাভস যখন হাতে পড়ছে তখন এডমান্ড জোসেফ স্যার উনি বুঝতে পেরেছেন যে এইবার আর রক্ষা নেই। ওই গ্লাভস পরে যদি আমাকে চর মারে তাহলে তো আমি মারা পড়ে যাব। তো হঠাৎ করে উনি মানে ঠাকুরকে উদ্দেশ্য করে বললেন গড সেভ মি। হ্যাঁ, গড সেভ মি বলে উনি বীজ নাম জপ করতে শুরু করলেন। হ্যাঁ, যখনই বীজ নাম জপ করতে শুরু করলেন আর মুহূর্তের মধ্যে ওই নিগ্রোটা হাতে যখন গ্লাভস পরা হয়ে গেল, হঠাৎ করেই দেখে ও আস্তে আস্তে পিছন ফিরে চলে যাচ্ছে। ওনার দিকে সামনে এগিয়ে যে মারবে সেইটা উদ্দেশ্য ছিল, সেইটা না করে ও কিন্তু পিছনে ব্যাক করে দৌড়ে চলে গেল একদম। মানে সে মনে হচ্ছে যে শিগাল বাঘকে দেখে ভয়ে যেরকম পালায় সেরকম একটা ভাব। হ্যাঁ, এই যে যে ঘটনাটা দেখা যায়, এইটাতে এডমান্ড জোসেফ স্পেন্সার বুঝতে পারলেন যে নামের কি মহিমা আর কি। শুধুমাত্র এই বীজ নাম জপ করার জন্য, যেহেতু ঠাকুর বলেছে আই এম সাউন্ড, আর ওই বীজ নামটা জপ করার জন্য তিনি কিন্তু তখন প্রেজেন্ট। এইভাবে কিন্তু আমরা জীবন কিন্তু রক্ষা করতে পারি। যত রকমের বিপদই আসুক আমাদের কিন্তু তিনি রক্ষা করেন ঠিক এইভাবে। কিন্তু আমাদের কাজ হচ্ছে নামটাকে, নামের প্রতি বিশ্বাস, ঠাকুরের প্রতি বিশ্বাস নিয়ে সেটাকে জপ করা। হ্যাঁ, এই নাম আর জপ এই দুটো যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের যত রকমেরই বিপদ আসুক, যত রকমের কিছুই আসুক, হ্যাঁ, আমাদের এইটুকু বিশ্বাস থাকতে হবে যে আমরা রক্ষা পেয়ে যাব, তিনি আমাদের রক্ষা করবেন। হ্যাঁ, তো এইভাবে দেখা যায় তার এই যে আমরা যদি ঠাকুরকে নিয়ে চলি, নানা ঘটনার মধ্যে নামের বহু এরকম মানে আমাদের ইয়ে আছে, মানে জীবনে অভিজ্ঞতা আছে। হ্যাঁ, যারা ঠাকুরকে নিয়ে চলেন কম বেশি অনেকের জীবনেই নানা ঘটনা ঘটে গেছে যেগুলো আমরা দেখতে পাই। তো এগুলো পরে আমি আর একটা কিছু একটু বলবো ঠাকুরের আর একটা ঘটনা, যেটা দেখুন ঠাকুর তো ভগবান ছিলেন, কিন্তু একটা ছোট একটা মজার ঘটনা আর কি। হ্যাঁ, একটু কিছুটা মজার ভাব আছে, কিন্তু তার মধ্যেও আমি বলছি যে ঠাকুর সাধারণত নিজেকে ভগবান বলে ইয়ে বলতেন না, তিনি কিন্তু পরম পিতাকে দেখিয়ে দিতেন। হ্যাঁ, অদৃশ্য ভাবে যে পরম পিতার কৃপায় রক্ষা পেলে এইভাবে কিন্তু ঠাকুর আমাদেরকে ইয়ে করতেন। নিজেই যে সেই পরম পিতা, তিনি যে ভগবান, এইভাবে কিন্তু ঠাকুর নিজেকে সম্বোধন করতেন না সাধারণত। হ্যাঁ, কিন্তু কিছু ঘটনা করতেন কখন, যখন ওনারা তার ভাব সমাধির মধ্যে কিন্তু অনেকবার বলেছেন হ্যাঁ তিনি শ্রীকৃষ্ণ, তিনি যিশাস ক্রাইস্ট, তিনি বুদ্ধ,
তিনি যিশু, এইভাবে কিন্তু ঠাকুর ভাব সমাধির মধ্যে বলেছেন। যখন তিনি মানে অচৈতন্য অবস্থায়, যখন সেই ভাব সমাধির অবস্থা, যেটার মধ্যে আমরা ভাব সমাধির ইয়েগুলো পুণ্যপুঁথির মধ্যে দেখলে পাবো এগুলো, যে তিনি তাকে সেই পূর্ণ ব্রহ্ম, তিনি যে সেই ভগবান, তিনি যে ঈশ্বর, সেইটা কিন্তু ভাব সমাধির মধ্যে বলা আছে। কিন্তু সাধারণত ওনা কিন্তু কি বলে জ্ঞাতসারে এইভাবে সাধারণভাবে কিন্তু নিজেকে ওইটা বলেননি। হ্যাঁ, তো কিন্তু একটা ঘটনার মধ্যে আমরা সেইটাই দেখব যে তিনি কি করে বলছেন সেটা। এইখানে আমাদের দেওঘরে আমরা জানি তার জীবনে অনেক কাহিনী আছে ওখানে। এই যে আমাদের ডেকলাল বলে একজন ওখানকার মানে অ্যান্টি সোশ্যাল ছিল, ওখানে অ্যান্টি সোশ্যাল, হ্যাঁ, ওই কাহারপাড়ায় তার বাড়ি ছিল। হ্যাঁ, তো তার কাহিনী সবকিছু বলার দরকার নেই, আমি আসল জায়গাটাই বলছি। তো তাকে ঠাকুর একটা সময় আমেরিকায় পাঠিয়েছিলেন। হ্যাঁ, তাকে আমেরিকায় পাঠিয়েছিলেন। তো উনি ঘুরে টুরে এসছিলেন। আসার পরে নানা কিছু ঘটনা জীবনে তার আছে। পরবর্তী সময়ে তিনি ঠাকুরের ঋত্বিকের পাঞ্জাও পান। তো যাই হোক, মাঝের একটা ঘটনা বলছি। যখন উনি ফিরে আসার পরে হঠাৎ করে ওনার ইচ্ছা হলো উনি আবার আমেরিকায় যাবেন। তো ঠাকুর প্রথমবারে যাওয়ার সময় সমস্ত দায় দায়িত্ব নিয়ে ঠাকুর পাঠিয়েছিলেন, সমস্ত কিছু। তো উনি ভেবেছেন এইবারেও ঠাকুর আমাকে আবার দায়িত্ব নিয়ে করবেন। তো উনি কি করছেন, সামান্য কিছু টাকা ওনার জোগাড় টোগাড় করে ঠাকুরের কাছে একদিন পাল্লারে গেছেন। তখন আমাদের মণিলাল চক্রবর্তী দা তখন ওখানে বসা আছেন, তার ঠাকুরের বাণী লেখক। হ্যাঁ, এবার ঠাকুরের কাছে গিয়ে উনি নিবেদন করেছেন, ঠাকুর আমি তো আমেরিকা যেতে চাই। হ্যাঁ, তো ঠাকুর খুব ভালো, খুব ভালো, ঠিক আছে যাও। হ্যাঁ, তো বলছে তাহলে আপনি একটু আমাকে করুন, এই যে আমি কিছু টাকা জোগাড় করেছি, এই টাকাটা আপনার কাছে রাখুন। হ্যাঁ, আমি কখনো আরো কিছু জোগাড় করলে আপনার কাছে রাখবো। তো ঠাকুর বলছে, না আমি কেন টাকা রাখবো? হ্যাঁ, তোমার টাকা তুমি রাখবে, তুমি যাবে আমেরিকা, তোমার টাকা আমার কাছে রাখার, গচ্ছিত রাখার কিছু নেই। হ্যাঁ, আমি ওই দায়িত্ব নিতে পারবো না। তো ঠাকুর বারবার করে বলছেন। হ্যাঁ, বারবার বলা সত্ত্বেও উনি কিন্তু নাছর বাঁধার মতো বারবার ঠাকুরকে ওই বলেই যাচ্ছেন, না ঠাকুর আপনি আমার এই টাকাটা রাখুন, হ্যাঁ আপনার এই টাকাটা রাখুন। মানে তার উদ্দেশ্য হচ্ছে ঠাকুরের কাছে একটু জিম্মেদারি হিসেবে রাখলে কি হবে, ঠাকুর একটা দায়িত্ব নিয়ে বাকি টাকা জোগাড় করে ওনার টিকিট ফিকিট যা কিছু হয়তো ঠাকুর করে দেবেন, এই একটা ওনার মনের উদ্দেশ্য। ওই ভাব নিয়ে উনি কিন্তু ঠাকুরের কাছে টাকাটা রাখতে চাচ্ছেন, কিন্তু ঠাকুর রাজি না। তখন বারবার বলা সত্ত্বেও যখন হচ্ছে না, উনি শুনছে না, তখন মনিলাল দা পাশে ছিলেন। উনি মনিলাল দা একটু রেগে গেলেন, বলে কি আপনি দাদা, আপনি বারবার করছেন, দেখছেন ঠাকুর বারণ করছে আপনাকে, ঠাকুর রাজি হচ্ছেন না, তারপরেও আপনি বারবার, আপনি কালকেও এসছিলেন, আজকেও আবার এসছেন, আজকেও এসে একই রকম করছেন, ঠাকুরকে বিরক্ত করছেন আপনি। এটা মনিলাল চক্রবর্তী দা বললেন। ওই মনিলাল চক্রবর্তী দা ওই বলার সময় হঠাৎ করেই পূজ্যপাত বরদা এসে ওইখানে দাঁড়ালেন। তখন ঠাকুর ওই দেখলালদার দিকে তাকিয়ে বললেন, এই শোন, ভগবানের মাথাটাকে গরম করিস না। ভগবানের মাথাটাকে গরম করিস না। এই যে প্রথম ঠাকুর তার মুখের থেকে বললেন যে ভগবান, তিনি যে ভগবান, সেটা সাধারণত শোনা যায় না, বহু ঘটনার মধ্যে পাওয়া যায় না সাধারণত। তো ওইখানে কিন্তু একটা ঘটনা তিনি বললেন যে ভগবানের মাথাটাকে বিরক্ত করিস না। হ্যাঁ, তো এইভাবে দেখা যায় ঠাকুর যে অন্তর্যামী, কখনো সখনো মুখ ফসকেও বেরিয়ে যায়। এমনিতে তো তার প্রমাণের অভাব নেই, কিন্তু দেখা যায় অনেকভাবেই কিন্তু আমরা দেখতে পাই যে ঠাকুর যে অন্তর্যামী, তিনি যে পরম দয়াল, এর ঘটনা আমাদের যারা ঠাকুরকে নিয়ে চলি তারা কিন্তু এগুলো বুঝতে পারি। তো যাই হোক, এগুলোর মধ্যে দিয়ে আমরা যে আমি একটা ছোট একটু ঘটনা বলবো ঠাকুরের একটা অন্য একটা বিষয়ের উপরে। যখন মানে ঠাকুর, তো দেখুন ঠাকুর কিন্তু এই যে আমাদের যে পৌরাণিক যুগ থেকে যত কিছু আর্য সভ্যতার থেকে শুরু করে যে মানে বৈদিক যে কালচার, এগুলোকে কিন্তু ঠাকুর খুব রেসপেক্ট করতেন। এবং ঠাকুর ওইগুলোই, এই আমাদের যে বৈদিক কালচার, এইগুলোকে কিন্তু ঠাকুর নতুন ভাবে আমাদের মধ্যে পরিবেশিত করেছেন। হ্যাঁ, এই বৈদিক কালচার গুলোই। হ্যাঁ, তো যে কারণে ঠাকুর কিন্তু ওইগুলোকে রেসপেক্ট দিতেন এবং নতুন ভাবে আমাদের কাছে পরিবেশন করেছেন যে কিভাবে আমাদের কৃষ্টি কালচার ভাবে আমাদের বজায় রাখতে পারি।
তো যাই হোক, এই যে আমাদের ধরুন আর একটা সদ্য একটা ঘটে যাওয়া একটা ঘটনা, মানে যেটা আমাদের প্রতি বছরই কম বেশি হয় মাঝে মাঝে, যে এই যে আমাদের রিসেন্ট হয়ে গেল কয়েক মাস আগে কুম্ভ মেলা হলো। হ্যাঁ, কুম্ভ মেলা যেটা একটা পৌরাণিক একটা কাহিনী, ওগুলো আমাদের ধর্মগ্রন্থে ওগুলো পাওয়া যায়। যে কুম্ভ মেলাটা ওইখানে যে মানে সাগরের ওই ওই সময়ে আর কি, হ্যাঁ, এই যে আমাদের অগস্ত্য মুনি আর কি, উনি সাগরের জলকে মন্থন করে শুকিয়ে দিয়ে সমুদ্রের তলার থেকে যে অমৃতের ভান্ডার দেবতাদের দিয়েছিলেন, এই যে কাহিনীগুলো আছে, তো এইগুলো কাহিনীগুলো অনেকেই তো বিজ্ঞান মানে বিজ্ঞান মনস্ক ব্যক্তির যারা, তারা সাধারণত কিন্তু এগুলো বিশ্বাস করে না। তো সেই রকমই আমাদের এই যে ডক্টর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি আমাদের আগেই যেটা বললাম যে আমাদের নোবেল প্রাইজ ওনার ডক্টর রাধাকৃষ্ণনের কি বলে, হ্যাঁ, ডক্টর সিভি রমনের সহকারী অ্যাসিস্ট্যান্ট ছিলেন। কিন্তু প্রথমে তিনি ঠাকুর মানে দেবতা কিছুই বিশ্বাস করতেন না, পরবর্তীতে ঠাকুরের মহিমায়, যাই হোক যেভাবে সেটা অন্য ঘটনা আছে ওগুলো বলছি না, তিনি ঠাকুরের সঙ্গে যখন থাকা শুরু করলেন, ঠাকুরের সেবা শুরু করলেন, ঠাকুর এই প্রসঙ্গে, এই যখন কুম্ভ মেলার প্রসঙ্গে এই আমাদের কৃষ্ণপ্রসন্নদা ঠাকুরকে বলছেন যে এইগুলো সব বুজরুকি কথা, এগুলো ঠিক নয়, হ্যাঁ, কি করে সম্ভব, সমুদ্রের জল মন্থন করে তার থেকে করা, জল শুকিয়ে ফেলবে, এগুলো হয় নাকি কখনো? হ্যাঁ, তো ঠাকুর তখন বললেন যে কৃষ্ণদা ওগুলো হয় হয় ওগুলো হয়, হ্যাঁ, কিন্তু কৃষ্ণদা অতটা মানতে চাচ্ছেন না, হ্যাঁ, মানতে চাচ্ছেন না। হ্যাঁ, কৃষ্ণদা বারবার ঠাকুরকে করছে, না এগুলো কি করে হয়, এগুলো কোনো এখানে কোনো নেই, লজিকই নেই, কোনো সায়েন্স নেই, কি এটা বললেই এগুলো হয় নাকি? তো ঠাকুর এগুলো শোনার পর আবার ঠাকুর বলে, না না কৃষ্ণদা এগুলো হয়, হ্যাঁ, হয় বলে তারপরে কিছুক্ষণ বাদে নানা ভক্তদের সাথে তো ঠাকুর বসে আলোচনা করছেন, তো হঠাৎ করে কৃষ্ণদাকে বললেন, কৃষ্ণদা আপনি একটা বালতিতে করে আমার একটু জল এনে দিতে পারবেন? তো কৃষ্ণ বলে, হ্যাঁ নিয়ে আসছি। তো একটা বালতিতে করে, মাঝারি সাইজের একটা বালতিতে করে জল নিয়ে এসে ঠাকুর যেখানে বসেছে তার কাছাকাছি একটা জায়গায় রেখেছেন। হ্যাঁ, তো ঠাকুর ওইটা রাখার পরে আবার ঠাকুর কন্টিনিউ করছে কথা, ঠাকুর আলোচনা চলছে নানা রকমের কথা। কিছুক্ষণ বাদে হঠাৎ করে ঠাকুর বলছেন কৃষ্ণদাকে, কই কৃষ্ণদা আপনি জল এনেছিলেন? বলে, হ্যাঁ ঠাকুর এনেছি, ওই তো বালতিতে। তো বালতিটা নিয়ে যখন বালতিটা আনতে যাচ্ছেন, দেখছে বালতির মধ্যে একটুও জল নেই। তো কৃষ্ণদা একটু অবাক হয়ে গেছে, নিয়ে কি হলো, আমি তো বালতি ভর্তি করে জল এনে এখানেই রেখেছি, পাশেই আমরা সবাই আছি, তার মধ্যেই পাশে রাখা আছে, হঠাৎ করে জল নেই। যাই হোক, বলছে ঠাকুর আমি তো এনেছিলাম, যাই হোক আমি আবার নিয়ে আসছি, হ্যাঁ নেই, খালি লাগছে, আমি নিয়ে আসছি। তো কৃষ্ণদা আবার গিয়ে বালতি ভরে জল নিয়ে এসছেন, আবার এনে ওইখানেই রেখেছেন। ঠাকুর যেহেতু কথা বলতে ব্যস্ত, হ্যাঁ, ওই কাছেই একটা জায়গায় রেখেছেন। আবার কিছুক্ষণ ঠাকুর আলোচনা করতে 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 হঠাৎ করে আবার কৃষ্ণকে বলছে, কই কৃষ্ণদা আপনি জল এনেছেন আমার জন্য? বলছে, হ্যাঁ ঠাকুর এনেছি। তো বালতিটা নিয়ে ঠাকুরের কাছে নিতে গিয়ে দেখে জল নেই, হ্যাঁ, আবার জল নেই। কৃষ্ণ বলছে, আমি তো জল নিয়ে এসেছিলাম, কিন্তু কি করে কি হলো বুঝতে পারছি না, হ্যাঁ, কি করে কি হলো বুঝতে পারছি না। সামনের উপরে মানে এত লোকের মাঝে ওই একদম কাছাকাছি যে বালতিটা রাখা ভর্তি জল, অথচ জলটা উয়ে গেল, হ্যাঁ, অবাক হয়ে যাচ্ছেন। হ্যাঁ, তো তখন কৃষ্ণদা বলছে, কি হলো ঠাকুর, আমি তো বুঝতে পারছি না, আমি তো জল নিয়ে এসেছিলাম। ঠাকুর তখন বললেন, কৃষ্ণদা আপনি ঠিকই জল নিয়ে এসেছিলেন, হ্যাঁ ঠিকই জল নিয়ে এসেছিলেন, কিন্তু আপনি তো জানেন যে হাইড্রোজেন আর অক্সিজেন এটা যখন দুটোকে সেপারেট করা যায় তখন কিন্তু আর জল নেই। হ্যাঁ, অক্সিজেন আর হাইড্রোজেন যখন সেপারেট করে দেওয়া যাবে তখন কিন্তু আর জল থাকবে না সেখানে। তো এটা তো তাই, আপনি কি করে ভাবছেন যে জল নেই, মানে কি হলো বিষয়টা, তো আপনার চিন্তার কি? তো আপনি ভাবছিলেন যে অগস্ত্য মুনি যে এই যে সমুদ্রের জল মন্থন করে যে অমৃতের ভান্ডারটা করেছিলেন, আপনি জানেন তারা এক একজন মানে এক একজন বড় বড় সায়েন্টিস্ট ছিলেন, তারা ওইসব মুনিরা তারা ছিলেন সায়েন্টিস্ট। এই যে অক্সিজেন হাইড্রোজেনকে সেপারেট করলে যে জল ভ্যানিশ, সেটাই হয়েছিল তখন। হ্যাঁ, তো এইভাবে ঠাকুর কিন্তু এটা কিন্তু একদম
জ্যান্ত প্রমাণ, মানে এই একজন বিজ্ঞান মনস্ক মানুষ, যিনি বিজ্ঞানী, ভাবতে পারেন ডক্টর কৃষ্ণপ্রসন্নর মতো একজন বিজ্ঞানী, তার সামনে এরকম ঘটনা যে বালতির জল নেই দুবার, ভ্যানিশ, এবং জাদুবিদ্যাও নয়, লজিক এখানে দেখিয়ে দিল, সাইন্টিফিক ভাবে বলে দিলেন যে অক্সিজেন আর হাইড্রোজেনকে আলাদা করলেই জল নেই সেখানে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু ঠাকুর কিন্তু সবকিছুর পিছনে যে সায়েন্স আছে, এবং আমাদের যে সেই বৈদিক যুগ থেকে যারা মুনি ঋষি, তারা যে বড় বড় সায়েন্টিস্ট ছিলেন, সেভাবেও ঠাকুর তাদেরকে কিন্তু রেসপেক্ট দিয়েছেন, এবং সেটাই ঠাকুর বলেছেন যে তারা একজন বড় বড় বিজ্ঞানী ছিলেন তারা। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের এই যে যারা ধর্মের প্রতি বিশ্বাস নেই বা ঈশ্বর দেবতা, এই যে বড় বড় বিজ্ঞানী যারা, এরা কিন্তু তখন ঠাকুরের প্রতি আরো বেশি বিশ্বাস, ভরসা এবং সবকিছু নিয়ে কিন্তু তার চরণে আশ্রয় নিয়েছিলেন। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু আমরা দেখতে পাই যে ঠাকুরকে নিয়ে আমরা যদি চলি, তাকে যদি বিশ্বাস করে চলি, তাহলে কিন্তু অনেক আমাদের মনের যে মানে ভুল ধারণা সবকিছু কিন্তু দূরীভূত হয়ে আমরা কিন্তু একটা মানে সঠিক পথে চলতে পারবো জীবনে। হ্যাঁ, আমরা সঠিক পথে চলতে পারবো, এবং আমরা এইভাবেই কিন্তু ধর্মরাজ্যে পৌঁছে যাব। হ্যাঁ, ধর্মরাজ্য তো আমাদের চলা বলা সবকিছুর মধ্যে দিয়েই হয়, তো সেইগুলো যদি সঠিকভাবে আমরা করি, তবেই কিন্তু আমরা ধর্মরাজ্যে প্রবেশ করার আমাদের সুযোগ। আর এগুলোর মধ্যে দিয়ে আমি যেটা আর একটা বলবো, যে আমাদের পূজ্যপাদ আচার্যদেব এই ঠাকুর যে আচার্য পরম্পরা রেখে গেছেন, এটার তো বিরাট একটা মহিমা তার। হ্যাঁ, তিনি আমাদের জন্য যে রেখে গেছেন, আচার্যদেবের মধ্যে দিয়ে তিনি লীলা করছেন, এই কথাগুলো আমরা বলি প্র্যাকটিক্যালি, কিন্তু সেটা আমরা বুঝতে পারি নানা ঘটনার মধ্যে দিয়ে, নানাভাবে আমরা বুঝতে পারি। আমি নিজে পার্সোনালি আমি যখন আচার্যদেবের নানা তার যে অভিব্যক্তি, তার যে আলোচনা বা তার সান্নিধ্য করে আমি যেটুকু ফিল করি যে কতটা প্র্যাকটিক্যাল আমাদের জীবনে, মানে ঠাকুরকে সঠিকভাবে চলার যে কায়দা, সঠিকভাবে ঠাকুরের বাণীগুলোকে যে নিজের জীবনে মানে ইমপ্লিমেন্ট করা, সেইটা কিন্তু আমি বুঝতে পারি যে আচার্যদেবের সঙ্গ করলে, তার নির্দেশ, তার বাণীগুলো যদি আমরা শুনি, তার আলোচনা যদি শুনি, অনেক কিছুর ব্যাখ্যা দিচ্ছেন তিনি ঠাকুরের এই বাণীগুলো, যেগুলো আমরা ঠাকুরের বাণীগুলো শুনলে পারে অনেক সময় নিজের মতো করে ভাবি যে এইভাবে, তাহলে এটা ঠাকুর এইভাবে বলেছেন। কিন্তু ঠাকুর কিন্তু এই আচার্যদেব কিন্তু এইসব বাণীগুলোর নানাভাবে সুন্দর প্র্যাকটিক্যাল জীবনের ঘটনার মধ্যে দিয়ে তিনি কিন্তু আমাদের বুঝিয়ে দেন, তাতে করে কিন্তু আমাদের ঠাকুরকে বুঝতে সুবিধা হয়, আর ঠাকুরের আদর্শকে নিজের জীবনে কি করে ইমপ্লিমেন্ট করা যায় সেটা কিন্তু একটু বোঝায় সুবিধা হয়। একটা ছোট্ট একটা ঘটনা বলি, ইনসিডেন্ট, যেটা এই দেওঘরে ঠাকুর বাড়িতে বিশেষ একজন ঋত্বিক, একটা উৎসবে থেকে ফিরে এসে আচার্যদেবকে একটু কাহিনী বলছেন, কথা বলছেন আচার্যদেবকে, যে বলতে বলতে বললেন যে আমাকে আহ্বান করা হয়েছিল ওই উৎসবে ঠাকুরের কথা ইষ্টালোচনা করার জন্য। তো এই কথা তখন যিনি বললেন যে আমাকে আহ্বান করা হয়েছিল ওই উৎসবে আমাকে যাজন করার জন্য। তো আচার্যদেব শুনে বললেন, আচ্ছা দাঁড়ান, তাহলে আপনি তাহলে কি প্রত্যাশা করেছিলেন আপনাকে যাজনের জন্য আহ্বান করবে, এটা কি আপনার মনের প্রত্যাশা ছিল? উনি বলছেন হ্যাঁ, তা তো ছিলই। বলছে তাহলে তো আপনি তো তাহলে ওটাই তো আপনার বড় দুর্বলতা। হ্যাঁ, ঠাকুরের সত্যানুষ্ঠানের বাণীর শুরুতেই তিনি বলেছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, আবার তিনি বলেছেন এতটুকু দুর্বলতা থাকলেও আমাদের কিন্তু ধর্মরাজ্যে ঢুকবার অধিকার নেই। তাহলে আপনি যে দেখুন যে আপনাকে যাজনের জন্য আহ্বান করা হবে, এই যে আপনার মনের যে প্রত্যাশা, এটাই কিন্তু আপনার দুর্বলতা। এই কথাটা আমি যখন এই যে আচার্যদেবের এই বাণীটা মানে আলোচনাটা যখন আমি নিজে শুনলাম, বুঝলাম, আমি তখন নিজে ভাবলাম যে সত্যিই তো কত রকম ভাবে আমরা এই ধরনের প্রত্যাশা করি অন্যের প্রতি বা কারোর প্রতি, যেটা প্রত্যাশা করাটাই হচ্ছে দুর্বলতা। এই জিনিসটা কিন্তু আমরা ওই দুর্বলতা বলতে আমরা কি বুঝি, সাধারণত ব্যাখ্যা দিই, যেটাও সঠিক, যে আমরা কাম, ক্রোধ, লোভ এইগুলোর প্রতি আমাদের যে সবকিছুর প্রতি যে আমাদের মানে চাওয়া পাওয়া, সেইগুলোই কিন্তু দুর্বলতা, সেটা আমরা জানি।
কিন্তু এই যে মানে অন্যের কাছে কিছু প্রত্যাশা করাটাও যে একটা বড় দুর্বলতা, সেটা কিন্তু এই যে আচার্যদেব কিন্তু একটা ঘটনার মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে কিন্তু বুঝিয়ে দিলেন। এটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে এটা আমার একটা শেখার জিনিস। আমি এই যে কারণে আমি বুঝতে পারি যে আচার্যদেব কতটা প্র্যাকটিক্যাল এবং কতটা আমাদের জীবনে মানে উপযোগী। মানে তাকে যদি আমরা না পেতাম তাহলে হয়তো অনেক কিছুই এই মানে কি বলবো ঠাকুরের এই মানে রত্ন ভান্ডার আমরা সঠিকভাবে পেতে পারতাম না। এখনো যতটুকু যেটুকুই পাচ্ছি সেটুকু পেতেও মানে আমাদের জান বেরিয়ে যেত। অনেক কিছুই ভুলভাবে আমরা নিজেদের মতো করে ওই বাণীগুলোকে ব্যাখ্যা দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি থেকে শুরু করে সবকিছু করতে মশগুল হতাম। কিন্তু দেখা যায় নানা ঘটনার মধ্যে দিয়ে আচার্যদেব যেভাবে মানে আমাদেরকে বুঝিয়ে দেন, প্র্যাকটিক্যাল জায়গায় ধরিয়ে একদম ঘটনার মধ্যে দিয়ে, সেটাই কিন্তু আমাদের ঠাকুরের আদর্শটাকে বুঝতে এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে কিন্তু সুবিধা হয়। এটা একটা বড় পাওয়া আমাদের আচার্য দেবের কাছ থেকে। তো যে কারণেই ঠাকুর কিন্তু এই আচার্য পরম্পরাটা ঠিক এই কারণেই রেখে গেছেন, কারণ যুগ অনুযায়ী সময় অনুযায়ী বহু কিছু চেঞ্জ হতে থাকবে। তখন কিন্তু এই আচার্য পরম্পরার মধ্যে দিয়ে তিনি কিন্তু নতুন ভাবে তার ব্যাখ্যাটা যুগের অনুযায়ী, ঘটনাও পাল্টে যাবে, ঘটনা অনুযায়ী কিন্তু তিনি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে পারবেন। যে দেখো, আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন যে এটা এই হচ্ছে, এটার মিনিং হচ্ছে এই, আর এইটা মানে তুমি এই করছো। হ্যাঁ, তিনি একজন ঋত্বিককে বুঝিয়ে দিলেন যে তোমার মধ্যে কত দুর্বলতা, তাহলে যে তুমি প্রত্যাশা করেছিলে তোমাকে আহ্বান করা হবে। তো এটাই কিন্তু একটা বড় দুর্বলতা। হ্যাঁ, এটা কিন্তু সাধারণভাবে আমরা ভাবতেই পারি না যে এটা আবার দুর্বলতা কি করে হয়। হ্যাঁ, অথচ তার কথার মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক এইভাবেই অবিনবাবু, আমাদের পূজনীয় অবিনবাবু, উনি আমাদের নানাভাবে এই ধরনের ঠাকুর সম্পর্কিত নানা কিছুর বাস্তব ভিত্তিক আমাদের কিন্তু ব্যাখ্যা দিচ্ছেন এবং আমাদের জীবন চলার পথ সুগম করতে হেল্প করছেন নানাভাবে। তো যাই হোক, আমরা সবসময় এই আচার্য পরম্পরাকে শ্রদ্ধা রেখে তার আদেশ নির্দেশ সবকিছু মানে অন্ধের মতো যদি আমরা একসেপ্ট করি, তাহলে মনে হয় আমরা উন্নত হব, আমরা ঠাকুরের পথে চলতে পারবো। আমরা যদি তথাকথিত সেই ধর্মের রাজ্যে আমরা যেতে পারবো, আমাদের জীবনটা সার্থক হবে। আমার মনে হয় এই হিসাবেই আমি আজকে আমার আলোচনাটা এখানেই শেষ করতে চাই। সবার মঙ্গল কামনা করি। আর আজ এই রিসেন্ট যে ভারতবর্ষে যে প্লেন ক্র্যাশটা করলো, তাতে যে লোক মারা গেল, তাদের আত্মার শান্তি কামনা করে আজকে আমরা এখানেই আমার বক্তব্যটা শেষ করব। ঠাকুরের চরণে আমার তাদের আত্মার শান্তি এবং মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দীপকদা, চমৎকার আলোচনা, অত্যন্ত সাবলীল ভাবে আপনি বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে শ্রী ঠাকুরের যে বীজ নাম মন্ত্র এবং জপ করা এর মাহাত্ম কি এবং তাতে কিভাবে আমরা উপকৃত হতে পারি সেটা আপনি এক্সপ্লেন করলেন এবং শেয়ার করলেন। অনেক ধন্যবাদ।